24 থেকে 71 আলাদা নয়, 71 থেকে 52 হলো আলাদা নয়। আমরা এই রিএনেক্টমেন্টটা করার জন্য আজকে এখানে একটা চিত্র প্রদর্শনী করেছি। 71, 24 এবং 52 যে আমাদের একটা ঐতিহাসিক লড়াই রয়েছে, এটা স্মৃতির মাধ্যমে সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে এখানে প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি। এই প্রোগ্রামে শহীদ ফ্যামিলি উপস্থিত হয়েছে। ওনাদের যে আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ, আমরা মনে হচ্ছে দিনে দিনে সেই জায়গাটা হারাচ্ছি। আমরা সকল ভাষার বাংলাদেশে অধিকার দিতে পারি নাই, আমরা সকল জাতিগোষ্ঠীর বাংলাদেশে অধিকার দিতে পারি নাই, আমরা সকল মানুষের বাংলাদেশে অধিকার দিতে পারি নাই। আমরা মনে হচ্ছে দিন দিন একটা বাইনারি পলিটিক্সের মধ্য দিয়ে একটি অশুভ যাত্রার দিকে বাংলাদেশ প্রতিনিয়ত ধাবিত হচ্ছে। সেই জায়গা থেকে 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী জায়গা থেকে বাংলাদেশকে যদি আমরা সংস্কার, একটি গণপরিষদ এবং একটি নতুন সংবিধান, যে সংবিধানের মধ্য দিয়ে 52-এর শহীদ যারা হয়েছেন তাদের লড়াইয়ের স্বীকৃতি দেওয়া, 71-এ যারা হয়েছেন সবার স্বীকৃতি দেওয়া এবং 24-এ যারা শহীদ আহত হয়েছেন সবার স্বীকৃতির মধ্য দিয়ে নতুন একটি সংবিধান আমরা রচনা করতে পারি, যেই সংবিধানে সকল ভাষার অধিকার থাকবে, যেই সংবিধানে সকল জাতিসত্তার অধিকার থাকবে, যেই সংবিধানের মাধ্যমে আগামী রাজনীতির মধ্যে কোনো বাইনারি পলিটিক্স থাকবে না, যেই সংবিধানের মাধ্যমে আগামীর রাজনীতিতে এমন কোনো বাইনারি পলিটিক্স থাকবে না যেখানে একে অপরের জায়গায় হায়নার মতন আক্রমণ করে চড়ে বসবে। সেই জায়গা থেকে আমরা একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় আমরা আশা করি এই 52-র যে রিএনেক্টমেন্টটা হবে সেই জায়গাতে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে পাবো। সেজন্য বিভিন্ন রাজনৈতিক দল, পক্ষ গোষ্ঠী যারা বিভিন্ন সংস্কার, নির্বাচন, গণপরিষদ এইগুলোর মধ্যে একে অপরের বিকল্প দাঁড় করানোর প্রচেষ্টা করছেন, আমরা বলবো দ্রুত আপনাদের বোধোদয় হোক। গণপরিষদ, সংস্কার, বিচার এবং স্থানীয় ইলেকশন কোনোটির বিরোধিতা নয়। প্রত্যেকটির জন্য আলাদা মন্ত্রণালয় রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে। প্রত্যেকটি কাজ সুস্থভাবে করতে দিন। জনগণের যেখানে কষ্ট হচ্ছে সেই কষ্টটা লাঘব করুন। ভোট ব্যাংকে যদি আপনারা যেতে চান, এই মানুষের জন্য প্রয়োজনীয় কাজগুলো যদি না করে যেতে পারেন, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে আপনাদের জন্য চরম আসনি সংকেত রয়েছে। এজন্য তরুণ প্রজন্ম থেকে আমরা আপনাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি, জনগণের পক্ষে দাঁড়ান, জনগণের কথা বলুন, শহীদদের কথা বলুন। শহীদ এবং আহতরা যে জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই জায়গাতে টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে তাদের সাথে আপনারা বেইমানি করবেন না। এই মানুষগুলো, এই রক্তগুলো, এই জীবনের প্রতি আপনাদের সেই মূল্যবান যে কথাগুলো বলে গিয়েছেন তারা ইতিহাসের বাঁকে। আমি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আপনাদের বোধোদয় হোক, নিজ জীবনের প্রতি ফিরে আসুন, জনগণের প্রতি ফিরে আসুন। ভাষা, জাতিসত্তা, বাংলাদেশের যে সকল মানুষ রয়েছে সকলের লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে সামিল হন। সে যাত্রা থেকে আজকে আমরা একটা চিত্র প্রদর্শনী শুরু করেছি। এটা 3 দিন ব্যাপী চলবে। সাংবাদিক নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী এবং যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনারা অংশগ্রহণ করবেন। এখানে আমরা গান, কবিতা, বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে যাব এবং এখান থেকে আমরা 21-এর প্রথম প্রহরে ফুল দিতে যাব। আপনারা আমাদের সঙ্গে সারথি হবেন, সেই প্রত্যাশা জানিয়ে আমি আমার কথা শেষ করছি।